মাত্র 2টা কাজ, ইয়েস মাত্র 2টা কাজ আপনি বন্ধ করে দিন। আপনার যে গার্লফ্রেন্ড আছে, আপনার যে বয়ফ্রেন্ড আছে, আপনাকে পাগল কুত্তার মতন আপনার পেছনে দৌড়াবে এবং আপনাকে পাগল কুত্তার মতন ভালোবাসবে। কুত্তারা দেখেছেন কীভাবে দৌড়িয়ে দৌড়িয়ে আসার পরে জিভটা বের করে দেয়, কারণ অনেক খুব কষ্ট হয়ে যায়। তো আপনার গার্লফ্রেন্ড এবং আপনার বয়ফ্রেন্ডও কিন্তু আপনাকে কুত্তার মতন, মানে পাগল কুত্তার মতন আপনার পেছনে দৌড়বে আপনার ভালোবাসা পাওয়ার জন্য। বিকজ আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি জানতে পারবেন না কী কাজ করতে হবে এবং কীভাবে করতে হবে। দেখো এখানে বিষয় হচ্ছে যে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আসতে পারে, ভিডিওটি অনেক বড় হতে পারে, তবে আমি আপনাকে কন্টিনিউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বলবো, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক কিছু মিস করতে পারেন। আমি আপনাকে বলতে চাই, যখন আপনি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসেন বা আপনার বয়ফ্রেন্ডকে ভালোবাসেন, তখন আপনার ভিতরে অনেকটা সন্দেহ জেগে যায়। যখন অ্যাকচুয়ালি আপনি একটা ছেলেকে বা একটা মেয়েকে খুব বেশি পরিমাণে ভালোবাসেন, তখন আপনার পরিমাণে না অনেকটা সন্দেহ জেগে যায়। এখন যখনই আপনি সন্দেহ জেগে যায়, তখন আপনি কী করেন, আপনার গার্লফ্রেন্ডের কাছে বা আপনার বয়ফ্রেন্ডের কাছে বেশি বেশি করে ফোন করেন, আর ফোনটা বিজি পেলেই বা তার অনলাইন আসতে দেখলে আপনি একটা কথা বলেন, কি তুমি কোথায় এত বিজি থাকো, কী করো, কার সঙ্গে প্রেম করো, অন্য কোনো সাথে রিলেশন করছো নাকি, বিভিন্ন ধরনের কাজ ইত্যাদি আপনি এগুলো বলে থাকেন। তো এই যে কাজগুলো আপনি বলছেন, এগুলো থেকে আপনার ভ্যালু কমে যাচ্ছে, আপনার ভ্যালু কমে যাচ্ছে। এই কারণে কিন্তু আপনি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডের কাছে পাত্তা পাচ্ছেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের কন্টেন্ট আমরা প্রতিদিনই আমাদের চ্যানেলে নিয়ে এসে থাকি। আমরা লাভ ডক্টর ইউটিউব চ্যানেলে আমি আজরুদ্দিন সবসময় কিন্তু আপনাদের প্রেম ভালোবাসা নিয়ে এই চ্যানেলে কথা বলে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব বা আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আপনার গ্রুপে। তো চলো এখন শুরু করে দিই নেক্সট টিপসে। আপনার গার্লফ্রেন্ডের সাথে যখন আপনার ঝগড়া হচ্ছে বা আপনার গার্লফ্রেন্ডের সাথে বা আপনার বয়ফ্রেন্ডের সাথে কোনোভাবে ঝগড়া হচ্ছে, আমি একটা পার্সেন্ট নিয়ে বলবো, আপনারা বুঝে নেবেন। ধরুন আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার ঝগড়া হচ্ছে, আপনার গার্লফ্রেন্ড বলছে, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, তুই আমার কাছে ফোন করবি না, হ্যাঁ ভাও খাচ্ছিস তুই, আমার মতো মেয়ে পেয়েছিস বলে তার সুস্থ সঙ্গে আছে। আরে ভাই, এই কথাগুলো যখন তোমার গার্লফ্রেন্ড বলছে আর তুমি সেটা চুপচাপ শুনছো, আর তুমি কি বলছো, সরি শোনা আমি এটা আর করবো না, সরি মনা আমি এটা আর করবো না, এবারের মতন মাফ করে দাও, নেক্সট টাইম আর করবো না। এই যে আপনি পাগলামিটা করছেন, এই যে পাগলামিটা একদম আপনার ভিতরে যে জমে গেছে, আপনার গার্লফ্রেন্ড যাই বলুক না কেন আপনি সেটাতে সরি বলছেন, ক্ষমা চাচ্ছেন, আপনি কান্নাকাটি করছেন। আমি আজকে না কালকে রাতে একজনের সাথে কথা বললাম, সে তার গার্লফ্রেন্ডের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে বলে তার গার্লফ্রেন্ড এমনি জাস্ট বলছে যে আমি সুসাইড করবো, আমি বিষ খাবো। তো তখন সেই ছেলেটা না কান্না করছে, অনেক পরিমাণে কান্না করছে, না শোনা বাকি তুমি এমন করো না, এমনটা করলে আমি কান্নে থাকবো, আমি কে কী করে ভালোবাসবো, আমি কাকে ভালোবাসবো, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। বাট দিস ইজ এ 100% ফলস। সেই ছেলেটার কিন্তু আরও অনেক গার্লফ্রেন্ড আছে এবং এই মেয়েটা কিন্তু টোপ দিচ্ছে। ব্যাস এই যে টোপটা দিচ্ছে না, এটা ঠিক আছে। এরপরে টোপ দেওয়ার পরে যখন আপনি ফোনটা কথা বলবেন, কথা বলার পরে তুমি বলবা যে কেন তুমি এই কারণে এই কাজটা করছো। যখন বললে গার্লফ্রেন্ডকে তুমি সুসাইড করবো এই কাজটা কেন করছো, তখন দেখলাম মেয়েটা বললো যে আমি তোমাকে খবর পেয়েছি তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছো, অন্য কোনো মেয়েকে প্রেম করছো। তো তখন তোমাকে কী করা দরকার জানো, ডাইরেক্টলি ফোনটা কেটে দেওয়ার দরকার। কারণ যখন ফোনটা কেটে দেওয়া, তখন তোমার গার্লফ্রেন্ডের ভিতরে প্রচণ্ড রাগ চলে আসবে যে ফোন কেটে দিলে এই কথা শোনার সঙ্গে সঙ্গে এখন আবার আপনার কাছে কল করবে যে ফোন কাটলে কেন। তখন তুমি বলো তোমার এই ফালতু কথা শোনার আমার টাইম নেই। তুমি ভালো করে জানো আমি একজনকেই ভালোবাসি, আর সেটা হচ্ছে তুমি। আর তুমি যে ফালতু কথাবার্তা বলছো, তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে বিশ্বাস করবা, যদি বিশ্বাস না করো তাহলে তুমি আমার সঙ্গে রিলেশনে এসো না। কারণ তুমি যে আমাকে বিশ্বাসই করো না, তুমি আমাকে ভালোবাসবা কি? তুমি যদি আমাকে বিশ্বাস না করতে পারো তাহলে তুমি আমাকে ভালোবাসো না। তাহলে এই যে কথাগুলো আমি বললাম আপনাদেরকে, এই কথাগুলো কতটা উপকার আসছে আপনি বুঝতে পারছেন। এখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ফোনটা আপনার আবারও কেটে দেওয়া উচিত। যখন আপনি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেবেন, তখন আপনার গার্লফ্রেন্ড আবারও ফোন করবে যদি সে আপনাকে সত্যিকারে ভালোবাসে। ফোন করার পরে আপনার সঙ্গে বলবে তুমি কেন কাটছো, বাট সে রাগে বলবে, কিন্তু সে ভদ্রভাবে বলবে না, ফোন কেন কাটছো এইভাবে বলবে, কি জন্য ফোন কাটছো বারবার। তখন তুমি বলবে একটা কারণে, তুমি এটা ভালো করে জানো যে আমি অনলি ওয়ান একটা মেয়েকে ভালোবাসি, সেটা হচ্ছে জাস্ট তুমি যখন এই কথাটা আমাকে বিশ্বাস করছো না, তাহলে কে বিশ্বাস করবে? লাইভে আমি একজনকে প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে শুধু তোমারই জন্য আমি আছি এখানে, আর তোমার জন্য আমি সব কিছু করি। বাট তুমি যে কাজগুলো করছো বা তুমি যে জিনিসগুলো বলছো, এগুলোকে ঠিক বলছো? একদমই নয়, একদমই ঠিক বলছো না। তাহলে তুমি কেন আমাকে এতটা অপারেশন করছো? আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি, তোমার জন্য আমি কান্নাকাটি করছি, এত কিছু করছি, আর তুমি আমাকে ভালোবাসছো না। দেখো, প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ের কাছে যখন আপনি কোনো ভুল করবেন, আপনি সেটা অন্যায় স্বীকার করবেন যে দেখো আমি জিনিসটা কিন্তু ভুল করেছি। আপনার গার্লফ্রেন্ডকে বলবেন, সেটা হাসি মজাকে হোক, ইয়ারকি মারতে হোক। যখন তোমার সেই সামনে সত্যটা চলে আসবে, তখন জানো তুমি বলতে পারবে তোমার সঙ্গে তো আমি বলেছিলাম যে এই কাজটা আমি করছি। সে হয়তো তখন বিশ্বাস করছে না, কিন্তু বলবো আমি তোমাকে বলেছিলাম। তুমি বলবা, তখন সে বলবে যে তুমি ইয়ারকি মারতে বলছো। হ্যাঁ, আমি তো তোমার সাথে সিরিয়াসলি বলেছিলাম, তুমি সেটা ইয়ারকি মেনে নিলে সেটা আমি কী করবো? বাট
বলবা, যাতে তোমার প্রবলেমটা না থাকে। এই কাজগুলো যদি করেন তাহলে আপনার গার্লফ্রেন্ড আপনাকে জীবনে কোনো ভুল ধরতে পারবে না এবং আপনাকে পাগল কুত্তার মতন ভালোবাসতে পারবে যে ইয়েস দিস ইজ এ রিয়েল বয় অ্যান্ড রিয়েল গার্লস, এ আমাকে ভালোবাসে, একে আমি সব কিছু করবো। আরেকটা জিনিস দেখো, তোমার গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের সঙ্গে সব থেকে বেশি ভালোবাসা আকর্ষণ পেতে গেলে একটা জিনিস করতে পারো, মানে আপনার গার্লফ্রেন্ডকে আপনি অনেকটা ভালোবাসেন এবং আপনার বয়ফ্রেন্ডকে আপনি অনেক বেশি ভালোবাসেন, বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার বয়ফ্রেন্ড আপনার সামনে সেক্স করতে চাচ্ছে, তাহলে সেই জায়গাটায় না তুমি সেই বয়ফ্রেন্ডকে ছেড়ে দাও বা তোমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দাও। তোমার গার্লফ্রেন্ড অনেক কিছু চাচ্ছে আপনার কাছে, আজকে আমার মেকআপ বক্স কিনে দাও, মোবাইলে রিচার্জ করে দাও, বাল কিনে দাও, এটা কিনে দাও, শাল কিনে দাও, ঠিক আছে, বিভিন্ন জিনিস চাইছে, তো সেগুলো থেকে তুমি দূরে থাকবা। এখন যদি দেখো তোমার বয়ফ্রেন্ড তোমাকে অনেক বেশি ভালোবাসে এবং তুমি চাচ্ছ একে আরও বেশি যেন পাগল করে দিতে, তাহলে একবার সেক্স করো, আমি আপনাকে বলে দিলাম। ইয়েস, তুমি যখনই একবার সেক্স করবা এবং এরপরে তোমার একটা নেশা চলে আসবে, তখন তুমি ওর সঙ্গে আরও করবা, কন্টিনিউ করবা, তখন দেখবা না তোমার গার্লফ্রেন্ড তোমাকে অনেক বেশি ভালোবাসবে, তোমার বয়ফ্রেন্ড অনেক বেশি ভালোবাসবে, তোমাকে কিয়ামত পর্যন্ত ছাড়বে না। একটা ছেলে যদি একটা মেয়েকে সত্যি ভালোবাসে এবং তার সাথে যদি ফার্স্ট টাইম সেক্স করে, তাহলে তাকে কোনোদিনও ভোলে না। দিস ইজ 100% ট্রু। মেয়েদের ক্ষেত্রে আমি জানি না, কারণ আমি নিজে মেয়ে না, বা এই বিষয়ে কোনো মেয়ের কাছে আমি এখনও প্র্যাকটিক্যালি শোনা হয়নি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল আমি জানি, এটা বাস্তব অনেক ছেলের কাছে শুনেছি, কারণ আমার একটা শপ আছে, এই শপে অনেকেই আছে, তাদের কাছে আমি অনেকে শুনেছি, তুই ফার্স্ট টাইম কার সাথে সেক্স করেছিস, তাকে কি মনে পড়ে? সে বলে হ্যাঁ ইয়েস, আমাকে এখনও মনে পড়ে। এবং আমার এই ভিডিওটি যে বন্ধুগুলো দেখছো তাদেরও কিন্তু আপনি যার সঙ্গে ফার্স্ট টাইম সেক্স করেছেন তার কথা তোমার এখনও মনে পড়ে, এখনও মনে হয় যে তুমি তাকেই চাও। এবং আপনার যে এক্স গার্লফ্রেন্ড বা এক্স কোনো কিছু ছিল, তাদেরকে যখন আপনি বিয়ে হয়ে গেছে, তাদেরকে যখন আপনার নতুন করে দেখেন, তো আপনার মাথার ভিতরে কিন্তু আগুন জ্বলে দেয়, মানে আপনার রক্ত গরম হয়ে যায় যে এই মালটা এত সুন্দর হয়েছে, আমি মালটাকে ছেড়ে দিয়েছি। ইয়েস, এই কারণেই কিন্তু আমাদের ভুলগুলো হয়ে থাকে, যখন তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হচ্ছে, তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হলে তোমার কি হয়, যখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে গালাগালি করছো এবং তোমার গার্লফ্রেন্ড তোমাকে গালাগালি করছে, এই যে গালাগালির মধ্যে না একটা জিনিস থেকে যাচ্ছে, সেটা কি জানো? এই যে আপনাদের সম্পর্কটা আছে অনেকটা ভাঙন ধরা শুরু হচ্ছে। তো ভবিষ্যতে যখন আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া বা অশান্তি কোনো কিছুই হবে, একটা জিনিস মাথায় রাখবেন, কখন আপনার তার মা তার বাবা তুলে গালাগালি করবে না, তাকে গালাগালি করবা। এবং আরেকটা জিনিস আমরা প্রত্যেকে মেয়েদেরকে খায়াকা দুধা নয় কয়েসে ম্যাকার গয়েসে এই গালাগালিটা দিই, ব্যাস এই গালাগালিটা দেবেন না, যেটা আমি ওয়ার্ড বানান করে দিলাম, আমি মুখে বলতে পারলাম না, তবে এই গালাগালিটা কখনো কাউকে দেবে না, এবং তার মা বাবা তুলে তো কখনোই গালাগালি দেবে না, কখনোই না। আপনার গার্লফ্রেন্ডের সাথে এক্স গার্লফ্রেন্ড হয়ে যাক, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়, তবে এই গালাগালি করবে না। কারণ কি জানো, তোমার গার্লফ্রেন্ডের সাথে যদি কখনো ব্রেকআপ হয়ে যায়, তবু সে তোমাকে কোনো গালাগালি করবে না, কখনো তোমাকে অভিশাপ দেবে না। এই কথাটা মাথায় রাখবে, কখনো কিছু করবে না। আজকের এই ভিডিওতে যে কথাগুলো আমি প্রত্যেকটা বললাম, এই প্রত্যেকটা কথা যদি আপনি মেনে চলতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনাকে যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে দিয়ে দূরের কথা, আপনার ছাড়া ভাবতেই পারবে না, আপনার বয়ফ্রেন্ড আপনার ছাড়া ভাবতেই পারবে না। আপনি ট্রাই করুন আপনার লাইফে। আর আমি আজিরউদ্দিন আপনাদের সঙ্গে সবসময় থাকি। ডিসক্রিপশনের নিচে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন এবং পেড প্রমোশনের জন্য আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। এবং সেই সাথে সাথে আপনি যদি আমার সঙ্গে কথা বলতে চান, তাহলে আপনাকে কিছু হালকা পাতলা আপনাকে পারমিশন দিয়ে আছেন, মানে পারিশ্রমিক দিতে হবে, মানে কস্ট দিতে হবে, সেটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি কথা বলতে পারবেন। তবে ঘন্টার পর ঘন্টা আপনার সামনে কথা হবে, তবে কিছু আপনাকে পারিশ্রমিক দিতে হবে। তারপরে আপনাকে পুরো বিষয়টা, আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে অশান্তি বা ঝামেলা কোনো কিছু হচ্ছে, আপনি কোনো কিছু পাচ্ছেন না, সেটার জন্য আমি 100% আপনাকে সলভ করবো। আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনের সঙ্গে কথা বলে যদি 100% সলভ না করতে পারি আপনাদের বিষয়টা, তাহলে আপনাদের টাকাটা ফেরত দেওয়া হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের কন্টেন্ট কিন্তু আমি প্রতিদিনই আমাদের এই লাভ ডক্টর চ্যানেলে নিয়ে আসি। মাঝে মাঝে গ্যাপ থাকে, সেটা কিছু কারণবশত, তবে আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক করে আমাদের সামনে থাকুন, পাশে থাকুন। টাটা অ্যান্ড বাই বাই। ডু ফুর্তি অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।